সিনেমাটির শুরুতে আমরা দেখি ইশ নামের একজন লোক জঙ্গলের মাঝখানে থাকে। সে একজন বায়োলজিস্ট এবং তার গবেষণার কারণে শহর থেকে অনেক দূরে জঙ্গলে বসবাস করছে। একদিন গবেষণার সময় জঙ্গলের একটি বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়। সে খুব ঘাবড়ে যায় এবং তার ফোনটিও নিচে পড়ে যায়। এখন সে সাহায্যের জন্য কাউকে ফোন করতে পারে না। সে নিজেই নিজের শরীর থেকে বিষ বের করার চেষ্টা করে এবং হাত কেটে ফেলে, কিন্তু তাতে কোনো কাজ হলো না। ঘরে ফিরেও সে হাত কাটল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। বিষ তার শরীরে ছড়িয়ে পড়ছিল এবং তার অদ্ভুত অদ্ভুত হ্যালুসিনেশন হতে শুরু করে। সে বেশ কয়েকদিন এভাবেই পড়ে রইল। একদিন সেখানে বেশ কয়েকজন বিজ্ঞানী তাকে নিয়ে যেতে এলেন। এই বিষয়টিতে তার কিছুটা হুঁশ ছিল। সে তখনও জীবিত ছিল, কিন্তু তার শরীরে কোনো শক্তি ছিল না। সে সাহস করে এই লোকদের ডাকার চেষ্টা করল, কিন্তু আওয়াজ বের হলো না এবং এভাবেই সবাই ওখান থেকে চলে গেল। তারা ভাবল সে সেখানে নেই। দৃশ্য পরিবর্তিত হয় এবং কয়েকদিন পরে দৃশ্য দেখানো হয় তার হাতের যে কাটা স্থান ছিল সেখান থেকে বিষ বেরিয়ে গিয়েছিল এবং যে সামান্য বিষ মস্তিষ্কে গিয়েছিল সেটাও এখন ঠিক হয়ে যাচ্ছিল। কেবল তাকে হালকা হ্যালুসিনেশন হচ্ছিল। হুঁশ ফিরতেই সে সঙ্গে সঙ্গে শহরের হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে তার গাড়ি পরিষ্কার করল এবং শহরের দিকে রওনা হলো। কিন্তু একটি অদ্ভুত জিনিস সে দেখল, রাস্তায় কোনো গাড়ি ছিল না এবং যখন সে শহরে পৌঁছালো তখন সেখানে কোনো সাড়া শব্দ ছিল না। সে একটিও জীবিত মানুষ দেখতে পেল না। সমস্ত বিল্ডিং খালি পড়েছিল। এটা দেখে সে ঘাবড়ে গেল। এখানে একটি মহামারী ছড়িয়ে পড়েছিল। এই মহামারীটি এতটাই বিপজ্জনক ছিল যে কয়েকদিনের মধ্যে পুরো জনসংখ্যাকে শেষ করে দিয়েছিল। ইশ ছিল একজন বায়োলজিস্ট। সে বুঝতে পারল যে সে অনেকদিন ধরে জনসংখ্যা থেকে দূরে ছিল। এই কারণে রোগটি তার ওপর আক্রমণ করতে পারেনি এবং সে বেঁচে গেছে। এখন তো জনসংখ্যাই শেষ হয়ে গেছে, অর্থাৎ এখানে কোনো সরকার ছিল না এবং কোনো কিছুরই কোনো মালিক ছিল না। ইশের তখনই তার বাবা মার কথা মনে পড়ল। গাড়ি চালাতে চালাতে সে যখন বাড়িতে পৌঁছালো তখন দেখল যে তার বাবা মা কয়েকদিন আগে মারা গেছেন এবং তাদের শরীরের অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল। তবুও সে সাহস করে বাড়ির বাইরে কবর খুঁড়ে তাদের দাফন করল। এরপরেও সে পুরো শহর ঘুরে দেখল, আর কোনো বেঁচে থাকা মানুষ জীবিত ছিল না। এটা ভেবে সে অন্য শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে লাস ভেগাস যাওয়ার পরিকল্পনা করল। কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এবং একটি বন্দুক নিয়ে সে বেরিয়ে পড়ল। কিন্তু যে রাস্তায় সে লাস ভেগাস যাওয়ার কথা ছিল সেটিও বন্ধ ছিল। সে খুব রেগে গেল এবং লম্বা রাস্তা ধরল। লাস ভেগাসে পৌঁছানোর সাথে সাথেই সে দেখল যে এখানেও সবাই মারা গেছে। মল, বড় হোটেল, ক্যাসিনো সবকিছুই খালি পড়েছিল। ক্লান্ত হয়ে সে একটি হোটেলে গেল। সে সেখানে রাত কাটালো এবং দামি জিনিসপত্রের মজা নিল, কারণ এখন সবকিছুই তার জন্য বিনামূল্যে ছিল। তার কোনো আশাই ছিল না যে আর কারো সাথে দেখা হবে, কিন্তু পরের রাতে তার সাথে দুজনের দেখা হলো। এই দুজনও রোগ থেকে বেঁচে গিয়েছিল। মেয়েটি তার দুঃখের গল্প শোনালো যে সে তার পরিবারকে ভিডিও কলে মরতে দেখেছে এবং এখন তার বেঁচে থাকার আর কোনো আশা নেই। সেই লোকটিও মরতে চাইত, কারণ এত একা পৃথিবীতে বেঁচে থাকা তার পক্ষে অসম্ভব ছিল। সেই রাতে এই লোকগুলো ইশের সাথে থেকে গেল, কিন্তু সকাল হতেই তাদের উদ্দেশ্য ইশের কাছে বিপজ্জনক মনে হলো। লোকটির কাছে বন্দুক ছিল এবং সে চাইছিল যেন তাদের তিনজনেরই মৃত্যু সহজ হয়, কিন্তু ইশ বাঁচতে চাইছিল। তাই সে উঠে সেখান থেকে বেরিয়ে গেল এবং তার পেছনেই সে গুলির আওয়াজ শুনতে পেল। এর মানে হলো তারা আত্মহত্যা করেছে। চালিয়ে সে বাড়িতে ফিরে এল। রাস্তায় একটি কুকুর তার গাড়ির সামনে চলে এলো। কুকুরটিও ইশের মতোই একদম একা ছিল। ইশ তাকে নিজের করে নিল এবং এর ফলে সে বেঁচে থাকার নতুন আশা খুঁজে পেল। ইশ নতুনভাবে তার জীবন শুরু করল। সে বেঁচে থাকার সার্ভাইভাল বুক পড়তে শুরু করল। খাওয়া দাওয়ার কোনো অভাব ছিল না, অর্থ উপার্জনের আর দরকার ছিল না। প্রতিদিন সে কাজ করত এবং এই আশায় শহরে ঘুরে বেড়াত যে হয়তো অন্য কোনো সার্ভাইভার পাওয়া যেতে পারে, কিন্তু প্রতিদিনই নিরাশ হয়ে ফিরে আসত। একদিন যখন সে তার কুকুরের সাথে জানালায় দাঁড়িয়ে চা খাচ্ছিল, হঠাৎ তার কুকুরটি ঘেউ ঘেউ করতে শুরু করলো। তার মনে হলো যে সেখানে কোনো মানুষ আছে। দূর থেকে একটি বাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছিল, তার মানে সেখানে কোনো মানুষ থাকতে পারে। সে সঙ্গে সঙ্গে গাড়ি বের করে ধোঁয়া বের হওয়া সেই বাড়ির দিকে গেল। ভাগ্যক্রমে সেখানে একটি মেয়ে ছিল। তাকে দেখে মেয়েটি ভয় পেয়ে গেল, কিন্তু ইশ তাকে মেয়েটির নাম ছিল এমা। কথাবার্তা থেকে জানা গেল যে মহামারীর প্রায় 1 বছর কেটে গেছে। এমা এবং ইশ এই 1 বছরে নিজেদের ছাড়া আর কোনো বেঁচে থাকা মানুষ দেখেনি। তারা খুব খুশি ছিল যে তারা অন্য একজন বেঁচে থাকা মানুষকে খুঁজে পেয়েছে, কারণ একা থাকাটা খুব কঠিন ছিল। তারা ডিপ্রেশনে চলে যাচ্ছিল। মানুষের সমাজে থাকাটা জরুরি। একা থাকতে থাকতে তাদের মানসিক অবস্থা খুব খারাপ হচ্ছিল। তারা দুজন সিদ্ধান্ত নিলেন যে তারা ইশের বাড়িতে একসাথে থাকবে, কারণ ইশের বাড়িটি জেনারেল স্টোরের কাছে ছিল, যেখানে খাদ্যের সরবরাহ মজুদ ছিল। আর ইশও তার বাড়িতে অনেক জিনিসপত্র জমা করে রেখেছিল, যা তাদের জীবনযাপনকে আরো সহজ করে তুলল। দুজনেরই সিদ্ধান্ত ছিল। কিন্তু যখন ইশ জানতে পারল যে এমা প্রেগনেন্ট, তখন সে খুব ভয় পেয়ে গেল।
তার ভয় ছিল যে তাদের সন্তানরা এই অদ্ভুত পৃথিবীতে বেঁচে থাকতে পারবে কিনা। এমা তাকে সাহস দিল যে সব ঠিক হয়ে যাবে। ঈশ সোলার প্যানেল লাগিয়ে নিয়েছিল যাতে বাড়িতে বিদ্যুতের অভাব না হয়, কারণ মহামারী শেষ হওয়ার পর অনেক সময় পেরিয়ে গিয়েছিল। শহরটি জঙ্গলের মতো হতে শুরু করেছিল এবং জঙ্গলের প্রাণীরা শহরের এলাকার দিকে আসতে শুরু করেছিল। এটা তাদের জন্য একটি বড় বিপদ ছিল। তাই তারা বাড়ির চারপাশে বেড়া তৈরি করল এবং প্রাণী থেকে বাঁচার জন্য কিছু অস্ত্রশস্ত্র রাখল। তারা নিজেরাও বেশ কিছু বুনো প্রাণী পুষেছিল, যেখান থেকে তাদের প্রয়োজনীয়তা পূরণ হচ্ছিল এবং এর ফলে তারা খুব ব্যস্ত থাকত। মানুষের অনুপস্থিতিতে পুরো এলাকা সবুজ শ্যামল হয়ে গিয়েছিল এবং এখানকার বাতাসও খুব পরিষ্কার ছিল। তাদের স্বাস্থ্য খুব ভালো হয়ে গিয়েছিল। তাদের জীবন অনেকাংশেই নিখুঁত বা পারফেক্ট হয়ে গিয়েছিল। কিন্তু একদিন তাদের আরও একটি বড় সমস্যার সম্মুখীন হতে হলো। কোথা থেকে যেন অগণিত ইঁদুর শহরে চলে এলো। তাদের দেখে ঈশ খুব আতঙ্কিত হয়ে গেল। এই ইঁদুরগুলোকে ঘর থেকে দূরে রাখতে ঈশ তার বাড়ির বায়ু নির্গমনের পথগুলিতে আগুন লাগালো, কিন্তু এটি কেবল এক রাত কাজ করল। এমা তাকে বলল যে আমরা এরও সমাধান বের করব। সকাল হতেই ঈশ ঘর থেকে বের হলো। সে আশেপাশে অনেক বিড়াল ছেড়ে দিল। এই বিড়ালগুলি ইঁদুরগুলোকে খেতে শুরু করলো এবং শেষ পর্যন্ত এই সমস্যাও শেষ হলো। অবশেষে সেই দিনটিও এলো যখন এমার প্রসব বেদনার সময় হলো। ঈশ নিজেই এই কাজটা সামলালো এবং আমাদের দেখানো হলো যে তাদের একটি খুব মিষ্টি মেয়ে হয়েছে। এটি দেখে দুজনেই খুব খুশি হলো। তারা বেঁচে থাকার নতুন আশা খুঁজে পেল। মুভিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি নতুন হয়ে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো মুভির এক্সপ্লেন ভিডিওতে।